সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে রবিবারও আন্দোলন হয়েছে রাজধানীতে। আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়। রবিবার বেলা ৩:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে পৌঁছায়। সেখানে তারা সড়ক অবরোধ করে। মুক্তিযোদ্ধারা অস্ত্র ছাড়া অস্ত্র হাতে যুদ্ধে গিয়েছিল কিসের জন্য? বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য, নব্য বৈষম্যের শিকলে এই বাংলাদেশকে বন্দী করার জন্য না। যথেষ্ট সেবা দেওয়ার সক্ষমতা না থাকে কোটার মাধ্যমে আমি যদি সংশ্লিষ্ট পদে কর্মরত হয়ে যাই, তো সেখানে তো দেশ ক্ষতিগ্রস্ত হলো। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এতে বিকেল ৪:৩০ থেকে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবন্ধী কোটা অবশ্যই থাকা জরুরি, উপজাতি কোটা, এই দুটি কোটা অবশ্যই থাকা জরুরি। মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সবাই তার নিজ নিজ অবস্থানে যাবে। যার যোগ্যতা নেই সে ক্ষমতার বলে বা কোটার বলে অযোগ্য হয়েও যোগ্য মানুষের জায়গা কেড়ে নিতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। ঝড় হোক, বৃষ্টি হোক, আধার রাত্রি যাই হোক, বুলেট বোমার ভয়, হামলা মামলার ভয়, পুলিশি ভয়, কোনো প্রকার ভয় শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে সরাতে পারবে না। ২০১৮ সালে এমন এক আন্দোলনের পর সরকারি চাকরিতে সকল ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়। হাইকোর্ট সম্প্রতি এক রায়ে পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল করেছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।